আমার রান্নার ভিডিওতে আজকে থেকে বন্ধুরা নাতি বউ আর নানি শাশুড়ির রান্নার ভিডিও পেয়ে যাবেন। তো আজকে আমি কচুলতি রান্না করবো বন্ধুরা। তো কীভাবে আমি কচুলতি রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আর শেষে কমেন্ট করবেন আমার রান্নার ভিডিওটা কেমন হলো। তো এই যে আমার নানি শাশুড়ি দেখে, নানি শাশুড়ি বসে বসে খুব সুন্দর করে কচুলতি বেছে দিতেছে। তো কচুলতিতে আজকে আমি শুটকি দিয়ে রান্না করব। তো আমার নানি শাশুড়ি ডেলি আমাকে এইভাবে খুব সুন্দর করে সবজিগুলো কুইটা দেয় আর আমি বসে বসে রান্না করি। আর দেখেন কত সুন্দর করে লতিগুলো কুইটা দিছে। তারপরে এখানে আমি পুঁটি মাছ নিচ্ছি, এগুলো বাড়িতে মানে শুকানো পুঁটি মাছ। তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দেবো, মানে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তারপরে জিরা গুঁড়ো, সবগুলো আমি দিয়ে দেবো। আর বন্ধুরা কারা কারা আমার মতো কচুলতি ভালো পান প্লিজ কমেন্ট করে জানাবেন। হয়তো সবাই ভালো পায় না, কিছু মানে ভালো পায় আর কিছু মানে ভালো পায় না। তো এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, মানে মিঠা তেল দিয়ে দিলাম বা খাস তেল যেটা কয় সরষের তেল, আমি সবগুলো করতে পারি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে বন্ধুরা এখানে সোমবারের জন্য আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। আর একটা কথা, কচুলতি রান্না করলে অল্প তেলের পরিমাণটা বেশি দিলে খুবই ভালো লাগে। এখানে রসুনও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে কয়েকটা জিরা গুঁটিও দিয়ে দিলাম। সবগুলো দিয়ে এখন আমি হালকা লাল লাল করে ভেজে নিব। লাল লাল করা ভেজা হয়ে গেছে, এবার আমি কচুর লতিগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি তো কচুর লতি খুব ভালো পাই, কচুর লতি, কচুর মুহি, কচুর শাক, কচুর ডাইকা, মানে যেগুলো আছে মানে সবগুলো আমি অনেক ভালো পাই। তো মাঝে মাঝে আমি এভাবে রান্না করে খাই। অল্প সময় আমি কষে নেব, তারপরে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দেব। কচুর লতিটা অল্প সময় কষে রান্না করে খাইলে খুবই ভালো লাগে। লতির সবজিতে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিছি। আর এখানে আমি আরও অল্প রসুন বাটা দিয়ে দেব। শুটকি সবজিত রসুন বেশি করে দিলে খাইতে খুবই ভালো লাগে, সেজন্য আমি আরও একটু রসুন দিয়ে দিছি। ফাইনালি আমার কচুর লতির সবজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চাইলে এটাকে আরও একটু বেশি পুরা করে রান্না করে খাওয়া যায়, কিন্তু আজকে আমি ওইভাবে রান্না করে খাই নাই, কারণ এই কচুর লতিগুলো গলায় ধরে না, মানে কচুর লতিগুলোর ভাগ আছে, মানে এইটা মানে গলায় ধরে না, সেজন্য মানে একটু ঝোল করে রাখছি। আর আমার কচুর লতির সবজিটা রান্না করা কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমার মতো কে কে কচুর লতির সবজি খেতে ভালো পান প্লিজ কমেন্ট করে জানাবেন।